আজকে আমরা শিখবো বা জানার চেষ্টা করব আর্লি হিস্ট্রি অফ ত্রিপুরা, ত্রিপুরার প্রাচীন ইতিহাস সম্পর্কে। সো লেটস গেট স্টার্টেড। চলো শুরু করে দিচ্ছি। এবং যারা যারা বিভিন্ন টিপিএসসি দিচ্ছ, টিসিএস, টিপিএস বিভিন্ন এক্সাম দিচ্ছ তোমাদের জন্য এবং অন্যান্য এক্সাম যারা দিচ্ছ প্রত্যেকের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট। চলো আমরা দেখে নিচ্ছি যে ত্রিপুরা রাজ্যের প্রথম রাজা কে ছিলেন। তো আমরা এখানে দেখো দ্য ফাউন্ডিং লেজেন্ড। তো আমি এখানে যে নোট ডাউন করবো তোমরা লিখবে আমার সাথে সাথে। দ্য ফাউন্ডিং লেজেন্ড অফ ত্রিপুরা। দ্য ফাউন্ডিং লেজেন্ড যে ছিল ওনার নাম ছিল কি দুর্য। দুর্য লিখে নাও। দুর্য দুর্য ছিল আমাদের ত্রিপুরা রাজ্যের একজন শাসক ছিলেন এবং ত্রিপুরা রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে দুর্যকে ধরা হয়। ঠিক আছে, ত্রিপুরা রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে কাকে ধরা হয়? দুর্যকে ধরা হয় এবং তাকে বলা হয় আমাদের ত্রিপুরা রাজ্যের প্রথম একজন শাসক বা রাজা। ঠিক আছে, এই দুর্য ছিল চন্দ্রবংশেরই, দ্যাট মিনস চন্দ্রবংশ মিনস লুনার ডাইনেস্টির ডাইনেস্টি মানে হচ্ছে বংশ, মানে চন্দ্রবংশেরই একজন সম্রাট ছিল, এম্পেরর ছিল, যার নাম ছিল যজাতি বা ইয়াজাতি, হোয়াটএভার যা লিখতে পারো। যজাতির ছেলে ছিল বা পুত্র ছিল কে? যজাতির ছেলে ছিল কে বা পুত্র ছিল দুর্য। ঠিক আছে, এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ? ওকে, তাহলে আমি আবার একটু বলে দিচ্ছি। আমরা পড়ছি আজকে আর্লি হিস্ট্রি অফ ত্রিপুরা। তো এই হিস্ট্রিকে আমরা তিনটা পার্টে পড়বো ত্রিপুরা হিস্ট্রিকে। একটা হচ্ছে এনশিয়ান্ট বা আর্লি, দেন আমরা পড়বো মেডিয়েভাল, দেন পড়বো আমরা মডার্ন হিস্ট্রি। তো আজকে পড়ছি ত্রিপুরার প্রাচীন ইতিহাস। তো যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে ত্রিপুরা রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন, তাহলে আমরা লিখবো কি, আনসার লিখবো কি দুর্য, এবং তিনি আমাদের প্রথম রাজা ছিলেন ত্রিপুরা রাজ্যের। তারপরে যদি বলা হয় যে লুনার ডাইনেস্টি, দ্যাট মিনস লুনার ডাইনেস্টি মানে চন্দ্রবংশ বলা হয়, এবং চন্দ্রবংশের একজন সম্রাট ছিল, এম্পায়ার ছিল, নাম ছিল কি যজাতি, এবং যজাতির পুত্র ছিল কি দুর্য। ঠিক আছে, তো তোমরা লিখে নাও। আশা করি সবাই লিখেছো। তো ফাউন্ডিং লেজেন্ড, তোমরা যদি ইংলিশে লিখতে চাও ইংলিশে লিখতে পারো। এভাবে লিখতে পারো, দ্য স্টেট অফ ত্রিপুরা ইজ সেড টু বি ফাউন্ডেড বাই দ্রুজ, দ্য সন অফ এম্পায়ার অফ লুনার ডাইনেস্টি। ওকে, দ্য নেম অফ দ্য এম্পায়ার অফ লুনার ডাইনেস্টি ওয়াজ ইয়াজাতি। তো এইভাবে লিখতে পারো বানিয়ে বানিয়ে, নাহলে বাংলাতে লিখতে পারো ত্রিপুরা রাজ্যের প্রথম যে শাসক, ত্রিপুরা রাজ্যের প্রতিষ্ঠাতা যে শাসক ছিলেন ওনার নাম হচ্ছে কি দুর্য। এরকমভাবে লিখে নাও, নোট ডাউন করে নাও, বা বোর্ডে আমি যেভাবে লিখেছি এভাবে লিখলেও পারো। ঠিক আছে, এই যে লুনার ডাইনেস্টিটা ছিল, ঠিক আছে, এই লুনার ডাইনেস্টির থেকে বিলংস করতে কে? এই লুনার ডাইনেস্টি বিলংস করতে কি ইয়াজাতি, এবং ইয়াজাতি ছিল কি দুর্য। এবং দুর্য যে ছিল তার যে ক্যাপিটাল ছিল, তার যে আমরা বলতে পারি তার ক্যাপিটাল ছিল প্রতিষ্ঠানপুর। ঠিক আছে, তার যে ক্যাপিটাল ছিল, ক্যাপিটাল কোথায় ছিল? প্রতিষ্ঠানপুর। লিখে নাও, প্রতিষ্ঠানপুর। এবং প্রতিষ্ঠানপুর যে জায়গাটা এখন বর্তমানে কোথায় অবস্থিত? এখন যদি বলা হয় ইট ওয়াজ দ্য ক্যাপিটাল। ঠিক আছে, তো আমরা প্রথম লিখতে হবে দ্য ফাউন্ডিং লেজেন্ড অফ ত্রিপুরা ওয়াজ দ্রুজ অ্যান্ড হি ওয়াজ দ্য সন অফ এম্পায়ার ইয়াজাতি অ্যান্ড হি বিলংস টু লুনার ডাইনেস্টি। চন্দ্রবংশের একজন সম্রাট ছিলেন, এবং এই দুর্যর যে ক্যাপিটাল ছিল কোথায় ছিল? প্রতিষ্ঠানপুর। এবং প্রতিষ্ঠানপুর এখন বর্তমানে যদি বলা হয়, প্রেজেন্টলি যদি বলা হয় এই প্রতিষ্ঠানটা কোথায় আছে, তাহলে এটা হচ্ছে মহারাষ্ট্রে। কোথায়? মহারাষ্ট্র। এবং মহারাষ্ট্রের মধ্যে একটা জায়গা আছে পাইঠানের মহারাষ্ট্রের মধ্যে একটা জায়গা আছে পাইঠান, যেটা নাকি গোদাবরী রিভার, অন দ্য ব্যাঙ্কস অফ গোদাবরী রিভারের পাশেই রয়েছে। ঠিক আছে, আমরা এখানে লিখেছি অন দি ব্যাঙ্কস অফ গোদাবরী রিভার। ঠিক আছে,
তো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। তো এতটুকু পর্যন্ত নোট ডাউন করে নাও। তো আশা করি তোমরা বুঝতে পারছো আর্লি হিস্ট্রি অফ ত্রিপুরা, ত্রিপুরার প্রাচীন ইতিহাসের যে প্রথম আমরা দেখলাম যে ত্রিপুরার রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে কাকে উল্লেখ করা হয়েছে বন্ধুরা? দুর্যোগকে। কাকে উল্লেখ করা হয়েছে? দুর্যোগকে। এই যে দুর্য ছিল লুনার ডাইনেস্টি। লুনার মানে হচ্ছে চন্দ্রবংশেরই একজন সম্রাট ছিল যার নাম ছিল ইয়াজাতি। ইয়াজাতির পুত্র ছিল কি? দুর্য। এবং তিনি তার ক্যাপিটাল, তার রাজ্য কোথায় ছিল? ক্যাপিটাল, রাজধানী কোথায় ছিল? প্রতিষ্ঠানপুর। এবং প্রতিষ্ঠানপুরটা বর্তমানে কোথায় রয়েছে? পাইঠান, যেটা মহারাষ্ট্রের মধ্যে পড়ে, একটা ডিস্ট্রিক্ট, যেটা আছে অন দ্য ব্যাঙ্কস অফ দ্য গোদাবরী রিভার। গোদাবরী রিভারের পাশেই অবস্থিত। বর্তমান পরিস্থিতি বলে দিলাম, ঠিক আছে। এখন আমরা দেখব যে দুর্যোর ছেলের নাম কী ছিল, বা দুর্যোর যে নেক্সট যে আমরা বলতে ডিসেন্ডেন্ট, ঠিক আছে। তো আমরা লিখব দুর্যোর পরে, দ্যাট মিনস আমরা যদি এটা এখানে লিখতে চাই তো লিখতে পারো তোমরা। দুর্যোর পরে কে ছিল? আমরা লিখব এখানে দৈত্য। দুর্যোর ছেলের নাম বা পুত্রের নাম ছিল কি? দৈত্য। দৈত্য ছিল নেক্সট ডিসেন্ডেন্ট। ডিসেন্ডেন্ট মিনস বংশধর, DES, ডিসেন্ডেন্ট। ডিসেন্ডেন্ট কথার অর্থ হচ্ছে বংশধর, ঠিক আছে। দুর্যোর যে ছেলে ছিল তার নাম কি ছিল? দৈত্য। দুর্য ছেলের কি নাম কি ছিল? ভেরি গুড, দুর্য ছেলের নাম ছিল দৈত্য। তো ইয়াজাতির সম্রাট ইয়াজাতির পুত্র ছিল কি? দুর্য। এবং দুর্যর পুত্রের নাম কি ছিল? দৈত্য। দৈত্য মিনস দুর্যর ছেলে, দ্যাট মিনস বংশধর ছিল কি? দৈত্য, ঠিক আছে। লিখে নাও। ঠিক আছে, এতটুকু পর্যন্ত লিখেছ, ভেরি গুড। এখন এই যে দৈত্য ছিল, উনি তিনি একটা এস্টাবলিশড করলেন, এস্টাবলিশড হিজ কিংডম। কোথায়? নাম ছিল কিরাট দেশ, ঠিক আছে, কিরট দেশ। দ্যাট মিনস দুর্যোর ছেলের নাম ছিল দৈত্য, বংশধর ছিল, ডিসেন্ডেন্ট ছিল, এবং দৈত্য এস্টাবলিশ করলেন তার যে বংশ কতটুকু পর্যন্ত? কিরট দেশ পর্যন্ত। উনি তার যে সাম্রাজ্য ছিল, সাম্রাজ্যের বিস্তার কোথায় করলেন? কিরট দেশে। এবং কিরট দেশ মিনস আমরা বলতে কী বুঝি? বর্তমানে এটা বলা হয় কোন কোন জায়গায় নিয়ে ছিল? এটা ছিল নর্থ ইস্টার্ন স্টেট, দ্যাট মিনস আমরা বলতে পারি এখন আসাম, অরুণাচল প্রদেশ, এদিক দিয়ে আমরা বলতে পারি নেপাল, ভুটান, আর এটা হচ্ছে সিকিম, ঠিক আছে। যতগুলি এখানে রাজ্যের নাম লেখা রয়েছে, আসাম, অরুণাচল প্রদেশ, নেপাল, ভুটান, সিকিম, এই প্রত্যেকটা রাজ্য সবগুলি মিলে তার যে কিংডম, দ্যাট মিনস তার যে সাম্রাজ্যের বিস্তৃতি ছিল কার? দৈত্যের। দ্যাট মিনস তিনি এতটুকু পর্যন্ত তার সাম্রাজ্যকে বৃদ্ধি করেছিলেন। এবং যদি বলা হয় যে তার যে ক্যাপিটাল কোনটা ছিল, দ্যাট মিনস যদি বলা হয় তার ক্যাপিটাল কোনটা ছিল, যদি বলা হয় যে কোথায় উনি ওনার রাজ করতেন, ক্যাপিটাল, তার ক্যাপিটাল ছিল ত্রিবেগ। একটা জায়গা রয়েছে এখন বর্তমানে, এই ত্রিবেগ জায়গাটা বর্তমানে রয়েছে আসামের মধ্যে। আসামের মধ্যে কোথায় রয়েছে? নোয়াগাঁও ডিস্ট্রিক্ট। আমি লিখে দিচ্ছি, নোয়াগাঁও ডিস্ট্রিক্ট, নোয়াগাঁও, ঠিক আছে, লিখে নাও তোমরা। নোয়াগাঁও ডিস্ট্রিক্ট ইন আসাম।
নোয়াগাঁও ডিস্ট্রিক্ট ইন আসাম। একটু দেখে নিচ্ছি দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, দেখা যাচ্ছে। তো এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো বন্ধুরা? আবার বলে দিচ্ছি প্রথম থেকে, আমরা পড়ছি আর্লি হিস্ট্রি অফ ত্রিপুরা, ত্রিপুরার প্রাচীন ইতিহাস। তো ফাউন্ডিং লেজেন্ড ত্রিপুরার ইতিহাসের মধ্যে যদি আমাদের ত্রিপুরা রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে ধরা হয়, উল্লেখ রয়েছে বিভিন্ন ডকুমেন্টসের মধ্যে, ওনার নাম আছে কি দুর্য। এবং দুর্য ছিল লুনার ডাইনেস্টি, দ্যাট মিন চন্দ্রবংশেরই একজন এম্পায়ার সম্রাট ইহা জাতির পুত্র ছিল দুর্য। এবং দুর্যর ক্যাপিটাল ছিল কোথায়? প্রতিষ্ঠানপুর। এবং প্রতিষ্ঠানপুরকে আমরা আরও বলতে পারি প্রতিষ্ঠানাপুর বা প্রতিষ্ঠানাপুরা, এরকম বলে অনেকে। তো ক্যাপিটাল ছিল প্রতিষ্ঠানপুর, যেটা নাকি এখন বর্তমানে মহারাষ্ট্রে পাইঠান একটা জায়গা রয়েছে এখানে অবস্থিত, যেটা রয়েছে পাইঠান অন দ্য ব্যাঙ্কস অফ দ্য গোদাবরী রিভারের পাশেই। তারপরে কি বললাম, দুর্য ছেলের নাম কি ছিল? দৈত্য। দৈত্য ছিল কি? ডিসেন্ডেন্ট মানে হচ্ছে বংশধর ছিল কার? দুর্য ছেলের নাম ছিল দৈত্য, দুর্যর বংশধর ছিল দৈত্য। এবং তিনি অ্যাস্টাবলিশ করলেন তার কিংডমকে, তার রাজত্বকে কতটুকু পর্যন্ত? কিরাট দেশ পর্যন্ত বৃদ্ধি করলেন। তো কিরাট দেশ বলতে আমরা কি বুঝি? আসাম, অরুণাচল প্রদেশ, নেপাল, ভুটান, সিকিম, এই সবগুলি জায়গা নিয়ে তার রাজত্ব বিস্তৃত ছিল। ঠিক আছে। এবং ওর ক্যাপিটাল কোথায় ছিল? ক্যাপিটাল ছিল এটা ত্রিবেক একটা জায়গা আছে, এটা হচ্ছে আসামের নোয়াগাঁও ডিস্ট্রিক্ট ইন আসামে পড়ে। এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ? এখন আমরা দেখব দৈত্য ছেলের নাম কি ছিল। ছেলের নাম ছিল, লেখো, ত্রিলোচন। লেখো দৈত্যের ছেলের নাম ছিল কি? ত্রিলোচন। ঠিক আছে, রাজা ত্রিলোচন। দৈত্যের পরে হবে ত্রিলোচন। ঠিক আছে, এখানে একটা হেডিং দিয়ে রাখো, ত্রিলোচন। ঠিক আছে, লিখেছ? এবং এই যে দৈত্যের ছেলে ছিল কি? ত্রিলোচন কার সাথে বিয়ে করলেন? লিখতে পারো ম্যারিড বিয়ে করলেন কাছাড় ডিস্ট্রিক্টই একজন রাজা ছিল, কাছাড়, যেটা নাকি এখন আসামই পড়ে, কাছাড় ডিস্ট্রিক্ট। অনেকে জানো তোমরা, হাইলাকান্দি এবং করিমগঞ্জ, করিমগঞ্জ যেটার আশেপাশে রয়েছে। হাইলাকান্দি একটা ডিস্ট্রিক্ট, করিমগঞ্জ একটা ডিস্ট্রিক্ট, এটার আশেপাশে একটা ডিস্ট্রিক্ট রয়েছে কাছাড়, যেটা নাকি বরাক ভ্যালিতে পড়ে, বরাক ভ্যালি। ওই বরাক ভ্যালিতেই একজন রাজা ছিল, রাজা হিড়িম্বা। রাজা হিড়িম্বার মেয়ের সাথে, দ্যাট মিন্স ডটারের সাথে, রাজা হিড়িম্বার ডটার মিন্স কন্যা, দ্যাট মিন্স মেয়ের সাথে কার বিয়ে হয়? ত্রিলোচনের। ঠিক আছে। এখন যদি বলা হয় যে রাজা যে হিড়িম্বার মেয়ে ডটারের নাম কি, সেটা আমাদের যে ডকুমেন্টস রয়েছে, হিস্ট্রি রয়েছে, এটার মধ্যে নামটা লিপিবদ্ধ নেই যে মেয়েটার নাম কী ছিল বা কন্যার নাম কী ছিল রাজার মেয়ের। তো এতটুকু পর্যন্ত লেখা রয়েছে। তো আমরা এখানে দেখলাম যে দৈত্য ছেলের নাম ছিল কি? ত্রিলোচন বিয়ে করলেন, কার সাথে বিয়ে করলেন? ম্যারিড উইথ দ্য ডটার অফ কিং হিড়িম্বা। ঠিক আছে। এবং ওইটা ছিল কি? কাছাড় ডিস্ট্রিক্টে, যেটা নাকি বর্তমানে আসামে রয়েছে। ঠিক আছে, আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। এতটুকু পর্যন্ত তোমরা লিখেছো কি না? তো লিখে নাও, যারা লিখে নাও। নেক্সট আমরা দেখব এই যে ত্রিলোচনের যে এল্ডেস্ট সন ছিল, বড় পুত্র যে ছিল, ত্রিলোচনের যে এল্ডেস্ট সন নেক্সট ইনহেরিটেড মানে ত্রিলোচনের যে বড় ছেলে ছিল, ত্রিলোচনের যে জ্যেষ্ঠ পুত্র ছিল, রাজ্যের উত্তরাধিকার করেন। মানে উনি মারা যাওয়ার পরে নেক্সট যে রাজ্যের যে উত্তরাধিকার করেন, ঠিক আছে, সেটা ইনহেরিটেড করেছিল কে? মিন্স তার যে জ্যেষ্ঠ পুত্র ছিল, ত্রিলোচনের যে বড় ছেলে ছিল এল্ডেস্ট সন, তিনি পরবর্তী সময়ে তার যে রাজ্য ছিল, যতটুকু পর্যন্ত বিস্তৃত ছিল, তার যে রাজ্য ছিল, সে রাজ্যের যে নেক্সট যে উত্তরাধিকার করেন, ওনার নাম হচ্ছে কি? ত্রিলোচনের এল্ডেস্ট সন। এখন প্রশ্ন করবে যে ত্রিলোচনের
যে জ্যৈষ্ঠ পুত্র ছিল তার নাম কী ছিল সেটা কোনো ডকুমেন্টসে বা কোনো বুকসের মধ্যে লিপিবদ্ধ নেই, তো তার জন্য এখানে আমি লিখছি না, ইট ইজ নট রেকর্ডেড। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ? আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। তো আমরা প্রথম দেখলাম যে এখানে ত্রিপুরার ফাউন্ডিং লেজেন্ড, ত্রিপুরা রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে কাকে ধরা? দুর্যোগকে। দুর্য ছিল লুনার ডাইনেস্টি মানে চন্দ্র বংশেরই একজন রাজা ছিল বা সম্রাট ছিল, ইয়া জাতির পুত্র, এবং তার ক্যাপিটাল ছিল কি? দুর্যর ক্যাপিটাল প্রতিষ্ঠানপুর, যেটা বর্তমানে মহারাষ্ট্রে অবস্থিত। এবং বললাম কি দুর্য ছেলের নাম কী ছিল? দৈত্য, যেটা নাকি দুর্যর বংশধর ছিল এবং তার দেশ কিরট দেশ পর্যন্ত বিস্তার করলেন, আসাম, অরুণাচল প্রদেশ, নেপাল, ভুটান, সিকিম সমস্ত জায়গা নিয়ে। এবং দৈত্যর ছেলের নাম কী ছিল? ত্রিলোচন। ত্রিলোচন কার সাথে বিয়ে করেছিলেন? বিয়ে করেছিল কাছাড় ডিস্ট্রিক্টে একজন রাজা ছিল হিড়িম্বা, হিড়িম্বার মেয়ের সাথে বিয়ে করলেন এবং পরবর্তী সময়ে তিনি এই যে যতগুলি জায়গা ছিল প্রত্যেকটা জায়গার উত্তরাধিকার দখল করলেন কে? ত্রিলোচনের যে এল্ডেস্ট সন, জ্যেষ্ঠ পুত্র, প্রত্যেকটা জায়গার দখল করলেন। ঠিক আছে, এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ? ভেরি গুড। ওকে, নেক্সট আমরা শিখব অরিজিন অফ দ্য নেম অফ ত্রিপুরা। লিখো, আমরা এখানে লিখছি। তো অরিজিন ত্রিপুরা রাজ্যের নামের যে উৎপত্তি সেই বিষয়টা আমরা একটু দেখব। ত্রিপুরা রাজ্যের যে উৎপত্তি সম্পর্কে লেখো অরিজিন অফ দ্য নেম ত্রিপুরা। অরিজিন অফ দ্য নেম ত্রিপুরা। দেখো, ত্রিপুরা রাজ্যের অরিজিন মানে উৎস বা তার কী কী এভিডেন্স রয়েছে, আমরা অনেকগুলি এভিডেন্স পড়বো এখানে। প্রথমত এভিডেন্স পড়বো ক্যাপ্টেন লেভিন। নেক্সট আমরা দেখব ক্যাপ্টেন লেভিনের অনুসারে ত্রিপুরা উৎপত্তিটা কী, এটা আমরা বোঝার চেষ্টা করব। সেকেন্ড আমরা দেখব হিস্টোরিক্যাল এভিডেন্স। নেক্সট আমরা দেখব আর্কিওলজিক্যাল এভিডেন্স। নেক্সট আমরা দেখব চায়না একজন ভিজিট করেছিলেন আমাদের ভারতবর্ষে, তখনের ত্রিপুরার নামের উল্লেখ ছিল কি না, চায়না পর্যটক ছিল একজন, ট্রাভেলার্স ছিল একজন। নেক্সট আমরা দেখব এখানে আরও বিভিন্ন, যেমন ধরো তোমার বিভিন্ন অ্যানশিয়েন্ট টেক্সট রয়েছে, উপনিষদ রয়েছে, ঠিক আছে, রামায়ণ রয়েছে, মহাভারত রয়েছে, এগুলির মধ্যে ত্রিপুরা নামের কোনো উল্লেখ ছিল কি না, ঠিক আছে। ব্রহ্মাণ্ড পুরাণের মধ্যে ত্রিপুরার কোনো উল্লেখ আছে কি না। দ্যাট মিনস অনেকগুলি এভিডেন্স আমরা স্টাডি করব, অনেকগুলি অরিজিন আমরা স্টাডি করব। তার মধ্যে আজকে যেটা আমি পড়াচ্ছি সেটা হচ্ছে কি অ্যাকর্ডিং টু ক্যাপ্টেন লেভিন। তো এখানে অ্যাকর্ডিং টু ক্যাপ্টেন লেভিনের মধ্যে অ্যাকর্ডিং টু ক্যাপ্টেন লেভিন কি বললেন, তো এখানে যদি তোমরা লিখতে চাও বা যদি বলতে চাও, তোমরা যদি বলতে চাও যে ক্যাপ্টেন লেভিন কে ছিল, LEWIN, ক্যাপ্টেন লেভিন কে ছিল, বেসিক্যালি ক্যাপ্টেন লেভিন ছিল একজন ব্রিটিশার। ক্যাপ্টেন লেভিন ছিল একজন ব্রিটিশার, ঠিক আছে, এবং উনি ছিলেন একজন ওই সময়েরই, ক্যাপ্টেন লেভিন ছিল ওই সময়েরই একজন ব্রিটিশার, এবং উনি ছিলেন নর্থ ইস্টার্ন স্টেটের একজন অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে। ওই সময়ে যে নর্থ ইস্টার্ন স্টেটের অ্যাডমিনিস্ট্রেটর ছিল বলতে পারি আমরা ক্যাপ্টেন লেভিন, ঠিক আছে। তারা ছিল একজন ব্রিটিশ অফিসার্স যে নাকি ছিল ডিপলি এঙ্গেজড উইথ দ্য ইন্ডিজিনাস পিপল। এতটুকু পর্যন্ত লিখেছে সবাই?
ঠিক আছে, একজন ব্রিটিশার ছিল, একজন ব্রিটিশ অফিসার ছিল, লিখতে পারো, একজন ব্রিটিশ অফিসার ছিল যে নাকি পার্টিকুলার নর্থ ইস্টার্ন স্টেটের জন্য কাজ করেছিল, অ্যাডমিনিস্ট্রেশনের জন্য কাজ করেছিল, প্রশাসন, সিভিল সার্ভেন্ট ছিল। আরেকটা লিখতে পারো লেখো ইথনোগ্রাফার মানে কি? ইথনোগ্রাফার মানে হচ্ছে যে নাকি বিভিন্ন জায়গার যে তোমার কী রকমের কালচার রয়েছে, সংস্কৃতি রয়েছে, তাদের ল্যাঙ্গুয়েজ কি, ভাষা কি, তারা কি ধরনের তাদের ড্রেস আপ কি, প্রত্যেকটা জিনিসকে স্টাডি করার পর যখন ডেসক্রাইব করে তো ওদেরকে বলা হয় ইথনোগ্রাফার মিন যারা নাকি বিভিন্ন কালচারকে স্টাডি করার পরে যারা যখন তারা বিভিন্ন জায়গার মধ্যে যখন লিখবে যা তারা কালেক্ট করেছে তাদেরকে বলা হয় ইথনোগ্রাফার, যারা নাকি হিস্ট্রির বিভিন্ন এনশিয়েন্ট কালচারকে, ল্যাঙ্গুয়েজকে স্টাডি করার পর যখন বিভিন্ন জায়গার মধ্যে এটাকে রাইটিংসের মধ্যে লিখে তাদেরকে বলা ইথনোগ্রাফার। এবং তিনি ছিলেন একজন সিভিল সার্ভেন্টও, এবং যে নাকি নর্থ ইস্টার্ন স্টেটের অ্যাডমিনিস্ট্রেশনকে, প্রশাসনকে দেখতেন। ইনি ছিলেন একজন ব্রিটিশ অফিসার। ঠিক আছে, এতটুকু পর্যন্ত বলছি ক্যাপ্টেন লেভিন। তো ক্যাপ্টেন লেভিনের মতে আমরা দেখব এখানে ক্যাপ্টেন লেভিনের মতে অনেকে বলেন যে তিপ্রা, TI লেখো PPERAH, তিপ্রা। ঠিক আছে, তো অনেকে বলেন বা ওই সময়ে যারা লেজেন্ড ছিল তারা বলতো যে তিপ্রা নাম থেকে ত্রিপুরা নামের উৎপত্তি হয়েছে। ওই সময় তো আরও অনেক লোক ছিল, ঠিক না? ওই সময় আরও অনেক লিডার্স ছিল। তো ওই সময়ে যারা লিডার ছিল বা ওই সময় যারা ছিল লেজেন্ড ছিল, তারা বলতেন যে তিপ্রা নাম থেকে ত্রিপুরা নামের উৎপত্তি হয়েছে। কিন্তু অ্যাকর্ডিং টু ক্যাপ্টেন লেভিন কি বললেন যে তিপ্রা নাম থেকে উনি ডাউট প্রকাশ করলেন। কি প্রকাশ করলেন? উনি সন্দেহ সংশয় প্রকাশ করলেন যে তিপ্রা নাম থেকে ত্রিপুরা নামের উৎপত্তি হয়নি। এটা তিনি ডাউট ফিল করলেন যে অ্যাকচুয়ালি ত্রিপুরা নামের অরিজিন কোথা থেকে হয়েছে, এটা কোনো এভিডেন্সের মধ্যে ক্লিয়ারলি কোনো মেনশন করা নেই। তো এটা দেখার পরে যে তিপ্রা নামটা যখন উনি কারোর থেকে শুনলেন যে তিপ্রা নাম থেকে ত্রিপুরা নামের উৎপত্তি হয়েছে, তখন তিনি ডাউট ফিল করলেন। এবং ডাউট ফিল করার পরে উনি একটা তথ্য দিলেন যে ইতিহাসের মধ্যে, হিস্ট্রির মধ্যে কোথাও এভিডেন্স নেই যে তিপ্রা নাম থেকে ত্রিপুরা নামের উৎপত্তি হয়েছে। তো তোমরা এখানে একটা পয়েন্ট লিখতে পারো বন্ধুরা, দেয়ার ইজ নো ক্লিয়ার হিস্টোরিক্যাল রেকর্ড। উনি এই কথাটা বললেন, দেয়ার ইজ নো এনি হিস্টোরিক্যাল রেকর্ডস। এখানে কোনো হিস্টোরিক্যাল রেকর্ডস নেই। দেয়ার ইজ নো এনি হিস্টোরিক্যাল রেকর্ডস, যে উনি বললেন যে দেয়ার ইজ নো এনি হিস্টোরিক্যাল রেকর্ডস অফ দ্য নেম অফ ত্রিপুরা হুইচ ওয়াজ টেকেন বাই দ্য নেম তিপ্রা। এই কথাটা উনি বললেন। তো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ অ্যাকর্ডিং টু লেভিনের মতে বা লেভিন অনুসারে। এবং ক্যাপ্টেন লেভিন একটি বই লিখেছিলেন, আমরা বইটার নাম লিখব, সবাই লেখো, তোমরা লেখো দ্য হিল ট্র্যাক্টস অফ চিটাগং অ্যান্ড ডুয়েলার্স দেয়ারিন। উনি একটা বই লিখেছিলেন, লেভিন একটা বই লিখেছিলেন, লেখো, তোমরা লেখো, আমি বলছি, লেখো দ্য হিল ট্র্যাক্টস অফ চিটাগং, the hill tracts of Chittagong and dwellers therein, the hill tracts of Chittagong and the dwellers therein। কবে লিখলেন? 1869। কবে লিখলেন এটা? 1869-এ। পরীক্ষাতে আসতে পারে, নাও আসতে পারে, বাট আমি তোমাদেরকে ডিটেলসে পড়াচ্ছি। তো এই বিষয়টা উনি বললেন, দ্য হিল ট্র্যাক্টস অফ চিটাগং অ্যান্ড দ্য ডুয়েলার্স দেয়ারিন। যখন তোমরা এই বইটা পড়বে, এই বইটার মধ্যে বিভিন্ন ট্রাইবস সম্পর্কে এটার মধ্যে অনেক কিছু লিপিবদ্ধ রয়েছে,
কালচার সম্পর্কে, ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, ঠিক আছে, সব কিছু ওটার মধ্যে লিপিবদ্ধ রয়েছে। দ্য হিল ট্র্যাক্স অফ চিটাগং অ্যান্ড দ্য ডুয়েলার্স দেয়ারিন, এটার মধ্যে। এবং উনি কি বললেন, ক্যাপ্টেন, অ্যাকর্ডিং টু ক্যাপ্টেন লেভিন, যিনি ছিলেন একজন ব্রিটিশ অফিসার, যে আগে ভারতবর্ষের নর্থ ইস্ট স্টেট নিয়ে কাজ করেছিলেন, সিভিল সার্ভেন্ট ছিলেন এবং অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনকে দেখতেন, একজন ইথনোগ্রাফার ছিলেন, বিভিন্ন কালচারাল ল্যাঙ্গুয়েজকে নিয়ে কাজ করতেন। উনি ত্রিপুরা নাম থেকে যে ত্রিপুরা নামের উৎপত্তি হয়েছে এটা নিয়ে তিনি ডাউট ফিল করলেন এবং বললেন দেয়ার ইজ নো এনি হিস্টোরিক্যাল রেকর্ডস অফ দ্য নেম অফ ত্রিপুরা, ঠিক আছে, যে হিস্টোরিক্যাল রেকর্ডসে এটা নিয়ে যে ত্রিপুরা নাম থেকে ত্রিপুরা নামের উৎপত্তি হয়েছে। তো আশা করি আমরা আজকে যতটুকু বুঝলাম যে ত্রিপুরা রাজ্যের প্রতিষ্ঠা থেকে আমরা দেখলাম অরিজিন অফ দ্য নেম ত্রিপুরা। তো প্রথম দেখলাম অ্যাকর্ডিং টু দ্য ক্যাপ্টেন লেভিন, তারপরে আমরা দেখবো হিস্টোরিক্যাল এভিডেন্স, তারপরে আর্কিওলজিক্যাল এভিডেন্স, তারপরে দেখবো অ্যাকর্ডিং টু এনশিয়েন্ট টেক্সট, তারপরে ব্রহ্মাণ্ড পুরাণ। তো এগুলি দেখার পরে আমরা ধীরে ধীরে স্লোলি, গ্র্যাজুয়ালি, প্রোগ্রেসিভলি সামনের দিকে তোমাদেরকে নিয়ে যাব। তো আজকের জন্য বন্ধুরা এতটুকু, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, উইশ ইউ অল দ্য বেস্ট। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই তোমার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, উইশ ইউ অল দ্য বেস্ট, বাই বাই, টাটা, জয় হিন্দ, জয় ভারত।